হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার মতো একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখেন, এদিক দিয়ে লোক নেবে 50 জন। সরকারি চাকরি। এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে তারা বিভিন্ন পদে, এই পদে আবার কম্পিউটার পদে লোক নেবে 30 জন। এখানে এসসি পাস করলে এবং কম্পিউটার বেসিক ধারণা জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে অনেকগুলো পোস্ট আছে যেগুলো বড় বড় একটু দেখেন। এরপরে এই দিক দিয়ে আছে আবার কম্পিউটার পদে 7 জন লোক নিয়োগ দেবে। হিসাব সহকারী পদে 36 জন লোক নিয়োগ দেবে। এরপরে আছে আপনার যেটা হচ্ছে হিসাব রক্ষক পদে 177 জন লোক নিয়োগ দেবে। তো এভাবে একটা বিশাল বড় একটা নীতি প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। কম বেশি প্রত্যেকটা জেলা উপজেলাতে এই পল্লী উন্নয়ন বোর্ডের একটা এক না শাখা থাকে। তা আমি মনে করব এই সকল চাকরি কিন্তু কিন্তু খুবই ভালো মানের চাকরি। এটা রাজস্ব রাজস্ব বাজেটভুক্তর একটা চাকরি। তা আমি মনে করব যদি আপনি সরকারি চাকরি করার ইচ্ছুক থাকে, কেননা বর্তমানে একটা কথা বলেছি, বর্তমানে কিন্তু সরকার যে কোটা সংস্কার একটা দিছে সেটার মধ্যে 93% কিন্তু আপনার মেধার উপর ডিপেন্ড করে আপনার সরকারি চাকরি হবে। এই জন্য আপনার পড়ার বিকল্প কিছু না, আপনাকে পড়তে হবে। এবং প্রত্যেকটা চাকরি কিন্তু মেধা তালিকার মাধ্যমে হয়ে থাকবে। তো যাদের মনে স্বপ্ন আছে সরকারি চাকরি করবেন এবং ফিউচারে ভেবে রাখছেন সরকারি চাকরি করবেন, তাহলে আমি মনে করবো আপনারা দেরি না করে নিজের টার্গেট অনুযায়ী পড়ালেখা শুরু করে দেন। কোন পদে আবেদন করবেন ওই একটা পদ ফোকাস করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করেন এবং নিজের পড়ালেখাতে চালিয়ে যান। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশও কিন্তু সরকারি চাকরি করার সুযোগ থাকে। তো এখানে দেখেন, আমি আপনাদেরকে পুরো বিস্তারিত একবার ইজিতে বলে দেবো। শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন, প্রথম বলছে 1 নম্বরে, এটা তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি সরকারি চাকরি, রাজস্ব বাজেটভুক্ত। তো এখানে দেখেন প্রথমে 1 নম্বর বলছে হিসাব রক্ষক। এই পদে যদি আপনাকে আবেদন করতে কি করতে হবে, আপনাকে দ্বিতীয় বিজ্ঞানে বিকম পাস লাগবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবে। এরপরে দেখেন সহকারী আর্টিস্ট লোক নিবে 1 জন। এই পদে শিল্পকলাতে আপনাকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 1 2 জন যেগুলোতে দিছে, যদি আপনার স্বপ্ন থাকে 1 2 জন যেগুলো পোস্ট দিচ্ছে আর কি, যদি এই সকল পোস্টে যে আপনার সরকারি চাকরির স্বপ্ন থাকে যে আমি এরকম একটা পোস্টে চাকরি করবো এবং আপনার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে 1 2 জন ওগুলো দেখিয়ে না আবেদনটা করেন, কারণ আপনার স্বপ্ন সবচেয়ে বড় কথা। এরপরে দেখেন 3 নম্বরে যেটা বলছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর লোক নিবে 5 জন। এ পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। পাশাপাশি আপনার কম্পিউটারের বেসিক ধারণা বলতে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 25 শব্দ তোলা অভিজ্ঞতা থাকতে হবে। আমি একটা কথা বলি, এখানে এসএসসি এবং এইচএসসি পাশে কম্পিউটার পদের দুইটা নিয়োগ প্রকাশ করছে। দুইটা পদে তারা নিয়মিত প্রকাশ করছে। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু এসএসসি বা এইচএসসি পাশে সার্টিফিকেট আছে, আমি মনে করবো আবেদনটা করেন। আবেদন করার পর 4-5 মাস সময় পাবেন। এর ভিতরে আপনারা কম্পিউটারটা ভালো করে শিখে নেন, যে কোনো প্রাইভেট বা বেসরকারি বা সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে 3 মাসের একটা কোর্স করলে আপনি ভালো মানের কম্পিউটার অভিজ্ঞতা হয়ে যাবে। এর এরপরে দেখেন আপনার 4 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে হিসাব সহকারী উচ্চমান সহকারী 6 জন লোক নিয়োগ দেবে। এটার মধ্যে দুটি বিষয় আপনাকে বা বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 5 নম্বর বলছে গবেষণা অনুসন্ধানকারী লোক নেবে 3 জন। গবেষণা অনুসন্ধানকারী মানে এই বিষয়ে আপনাকে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে যে কোনো বিষয়ে একটা স্নাতক ডিগ্রি লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী যেটা বলছে সেটাও সেম, 2 জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ক নামে আপনাকে একটা দ্বিতীয় বিভাগ সহ আপনাকে একটা স্নাতক বা ডিগ্রি পাস লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর বলছে নিরীক্ষা সহকারী লোক নেবে 7 জন। এখানে দুইটি বিভাগে দ্বিতীয় বিভাগে সহ আপনাকে বিকম পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এগুলো এখানে আপনার যেটা বলছে প্রথমে প্রায় এক থেকে আপনার প্রায় 7 নম্বর পদ পর্যন্ত সকল জেলার লোক আবেদন করতে পারবে। এরপরে বলছে আপনার যেটা হিসাব সহকারী 36 জন লোক নিয়োগ দেবে হিসাব সহকারীতে। যাদের বিকম পাস আছে, অবশ্য আপনার বিকম পাস আছে, অবশ্য আপনি অনেক কিছু জানেন। আমি মনে করবো আপনার জন্য হিসাব সহকারী পদটা খুব স্মার্ট একটা চাকরি। এটা আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত আর বাকি সকল জেলার লোক আবেদন করতে পারবে। এরপরে দেখেন 9 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে আপনার কেশিয়ার। কেশিয়ার 2 জন নেবে 2 জন। এই পদে আপনি দুইটি বিভাগ দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস লাগবে। এখানে সকল জেলার লোক আবেদন করতে পারবে। এরপরে বেশি যেটা আছে 10 নম্বর যেটা বলছে টেস্ট টু নোট টাফিক্সড কাম কম্পিউটার অপারেটর লোক নেবে 7 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে। 7 জন লোক নিয়োগ দেবে। যেটা বলছে কম্পিউটার যোগ্যতা যদি এখন বর্তমানে না থাকে, কিন্তু এইচএসসি পাশে মানে উচ্চ মাধ্যমিক পাশে একটা সার্টিফিকেট আছে, তাহলে আবেদনটা করে ফেলতে পারেন। পরে আপনি কম্পিউটারটা শিখে নিতে পারেন। 7 জন লোক নিয়োগ দেবে। এরপর 11 নম্বর বলছে প্রশিক্ষণ প্রশিক্ষক। এখানে যেটা বলছে 1 জন লোক নেবে। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু এই প্রশিক্ষক কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা আছে এমন একটা সার্টিফিকেটও লাগবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে যেটা বলছে আপনার ড্রাফটসম্যান লোক নিবে 1 জন। এই পদে আপনার যে ড্রাফটস কাজের আছে ওই কাজের একটা সার্টিফিকেট লাগবে এবং উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে বলছে আপনার অফসেট প্রিন্টিং অপারেটর লোক নিবে 1 জন।
এখানে প্রিন্টিং চালানোর কাজে আপনাকে অভিজ্ঞতা লাগবে অবশ্যই, তাহলে আপনি আবেদন করতে পারেন। কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে একটা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। অভিজ্ঞতা যেটা বাংলাদেশ সকল জেলার লোক আবেদন করতে পারবে। এবার আসেন, এখানে আরও কিছু পদ আছে, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 14 নম্বরে এমন একটা পদ দেখেন, এসএসসি পাস করলে আপনি কম্পিউটার চাকরি করার একটা সুযোগ পাচ্ছেন। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির মধ্যে একটা কম্পিউটার পাস করলে আপনি একটা, আপনার যদি এসসি পাস করেন তাহলে আপনি কম্পিউটার চাকরি করার একটা সুযোগ পাচ্ছেন। এমন সুযোগ কিন্তু সরকারি চাকরির মধ্যে খুবই কম পাওয়া যায়। এসএসসি পাস করে সরকারি চাকরির মধ্যে কম্পিউটার পদে অনেক ভালো এবং সম্মানজনক একটা পদ। এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাসের সার্টিফিকেট আপনি প্রথম আবেদন করবেন। আবেদনের পরে অনেক 3-4 মাস সময় পাবেন, এর থেকে বেশিও পেতে পারেন। তাই মনে করি এর ভিতরে একটা কম্পিউটার একটু ভালো করে শিখে নেন, শিখার পরে নিজের ঘরে একটা কিনে নেন। এখন কম্পিউটার বেশি দাম নাই, একটা ল্যাপটপ কিনে নেন, কিনে আপনার ঘরে রাখে আপনি একটু ট্রাই করেন। যেগুলো বিশেষ করে আপনি ইউটিউবে চার্জ দিলে অনেকগুলো কম্পিউটার অপারেটর পরীক্ষা কীভাবে হয় ওগুলো আপনার পেয়ে যাবেন। তো আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন সম্পর্কে জানা থাকে আমাকে কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। এখানে দেখেন 15 নম্বর যেটা বলছে ডাটা এন্ট্রি অপারেটরের লোক নেবে 3 জন। এখানে কিন্তু আপনাকে এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 শব্দতল অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা সকল জেলার লোক আবেদন করতে পারবে। 16 নম্বর যেটা বলছে যেটা হচ্ছে প্রুফ রিডার আমরা সবাই জানি। প্রুফ রিডার কাজের যেটা রিডিং মানে মিটারে যেগুলো আছে ওইগুলো কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রুফ রিডার কাজে, তাহলে আপনাকে আবেদন করতে পারবেন। এবং আপনাকে এসসি পাসের সাথে একটা সার্টিফিকেট লাগবে। স্টোর কিপার লোক নিবে একজন। স্টোর কিপার আপনাকে 2 বছর অভিজ্ঞতা লাগবে, সাথে এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদনটা করতে পারেন। নিচে যেটা সবচেয়ে ভালো মানের পদ আমি মনে করি অফিসক। এই অফিসে 8ম শ্রেণী পাশে অফিসক মানে আপনার প্রশ্নটাও কিন্তু 8ম শ্রেণী লেভেলের হবে এবং আপনার ভালো মানের একটা পদ। সরকারি চাকরির মধ্যে অফিসকে বর্তমানে অনেক বেশি ফ্যাসিলিটি, অনেক বেশি সম্মান আছে। কিন্তু 50 জন কিন্তু অনেক বিশাল বড় একটা পদ, অনেক বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। মিস করেন না, যাদের এসএসসি পাশে সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারেন, এইচএসসি পাশেরও তারা আবেদন করতে পারবেন। এটা আপনাদের চয়েসের উপর নির্ভর করে আপনি অফিসকে কাজ করার অভিজ্ঞতা কিনা। দেখেন, আপনাকে প্রথম যে কোনো একটা সরকারি চাকরিতে প্রবেশ করতে হবে। আপনি একটা যে কোনো, আপনাকে এটা বলবেন আপনি কি করেন, আপনি কোথায় বলেন আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সরকারি চাকরি করি অফিসকে। এরপরে একটা পদে ঢুকে আপনি চাকরি করেন না, এর ভিতরে পাশাপাশি আপনি অনেকগুলো সরকারি চাকরি দেন যেগুলো আপনার পছন্দের, আপনি আরও উপরে যেতে পারেন। নবম দশম গ্রেডের চাকরিগুলোতে যেতে পারেন। প্রথমে একটা যে কোনো সরকারি চাকরি আপনাকে আবার নিতে হবে। যে কোনো প্রকারে পড়ালেখা করে ভালো করে ছোটোখাটো পোস্টে ঢুকলে কোনো প্রবলেম নেই। এগুলোতে আপনার সম্মান আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ বর্তমানে এলাকার মানুষ সরকারি চাকরিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তো এবার আসেন আবেদনটা কীভাবে করবেন একবারই যেতে। আমি একটা কথা বলি, যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, যারা আমাদের মাধ্যমে, অনেকজন প্রশ্ন করে আমাদের মাধ্যমে আবেদন করবেন, আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন তারা এখন স্ক্রিন উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের যে পদে আবেদন করবো ওই পদের সার্টিফিকেট এবং আপনার মার্কশিটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন, সাথে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি বর্তমানে যেখানে বসবাস করেন ওই সম্পর্কে একটা সিভিও আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। তাহলে আমরা আবেদন করে দেবো। আর আমাদের আবেদন চার্জ হবে, এখানে আমি একটা বলে দিচ্ছি। এখানে যদি আপনার এখানে আবেদন চার্জ যেগুলো বলছে, আমাদের আবেদন চার্জ হচ্ছে যেমন অফিস সহকারী পদে তারা তাদের টেলিটক 700, তারা 90 টাকা নেবে। তারা যদি 90 টাকা নেয়, আপনারা আমাদের খরচ সহ আমাদের যে চার্জগুলো কাটবে টোটাল 100 আপনারা 130 টাকা যদি আমাদেরকে পেমেন্ট করেন বিকাশের মাধ্যমে, তাহলে আমরা আপনার আবেদনটা করে দেবো। এখানে অফিস সহকারী লোক নেবে এখানে 50 জন। আর এগুলো সম্পর্কে যদি কোনো কিছু আপনারা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে একটা ফেসবুক পেজ লিঙ্ক পাবেন, যেটা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। ওই পেজে গেলে আমাকে মেসেজ করলে আমি সাধারণত আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। দেখেন আবেদনটা করতে হবে কোথায়। আবেদনের শেষ সীমা দেখেন, আবেদন শুরু হয়ে গেছে 15/7/2024। জুলাই মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু, আগস্ট মাসের 14 তারিখে আবেদন শেষ। যত দ্রুত পারেন আপনারা আবেদনটা করবেন নিজেরা। আপনাদের বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যারা কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা, ওইখানে যা বলবেন যে আমি পল্লী উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ প্রকাশ করছি, ওখানে আমি আবেদন করব, তারা সুন্দর করে আবেদন করবে। আর যদি তাও না পারেন, আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাকে আবেদনটা করিয়ে দেব। তো এখানে দেখেন, এখানে আবেদন শেষ সীমা হচ্ছে 14 আগস্ট। এটা হচ্ছে আবেদন লিঙ্ক http://brdb.teletalk.com.bd। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট লিঙ্ক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট লিঙ্ক, এটা সরকারি ওয়েবসাইট লিঙ্ক এটা। তো এখানে আপনারা চাইলে তাদের আবেদন লিঙ্কটা
তারা এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আপনার আবেদনটা করতে পারবেন। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ লাইক দিলে তো আমার অনেকজনের কাছে ইউটিউব আমার ভিডিওটা পৌঁছাবে। তো এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।